নদীর একুল ভাঙ্গে অকুল ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীর তো ফকির সন্ধ্যাবেলা। এই যে আমরা পড়েছি কোনো এক সময়, এখন আজকে নদীর পাড়ে এসে বুঝতে পারছি যে এই যে শরীয়তপুর জাজিরা মাঝির ঘাট নডোবা এলাকায় একবারে পদ্মা সেতুর একবারে নিকটে যেদিক দিয়ে আগে ঢাকা থেকে মানুষ শরীয়তপুর বরিশাল যাওয়ার জন্য যেই লঞ্চ ঘাটে এসে ফেরি ভিড়তো, সেই লঞ্চ ঘাটে গত সোমবার থেকে আপনারা জানেন ভাঙ্গন সৃষ্টি হয়েছিল। ভাঙতে ভাঙতে প্রায় 10টি বসতি ঘর পানির তলে চলে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কুদরত, আল্লাহ তাআলার শক্তি আল্লাহ দেখাই দিয়েছেন। যারা এক সময় এখানে ধনী ছিল, আজকে তাদের বাড়িঘরও নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুরা ভালো আছেন? কেমন আছেন? কোথা থেকে আসছেন হুজুরা? শিবচর থেকে আসছেন? মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ একটু কমছে ভাঙা মনে হয় না? জি, এখন তো আলহামদুলিল্লাহ একটু বন্ধ আছে আল্লাহর রহমতে। আসেন সামনে আগান। বিল্ডিং যেখানে মানুষ বসবাস করতো, আজকে বিল্ডিং নদীর গভীরে চলে গেছে। সালামু আলাইকুম। কোথা থেকে আসছেন? আমাদের বাড়ি এখানে। মাশাআল্লাহ, আপনার বাড়ি এখানে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এখানে দেখতে আসতেছে, পুরুষ মহিলা সবাই আসতেছে আল্লাহ পুজো দেখার জন্য। তো আলহামদুলিল্লাহ ভাঙ্গন বন্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ মানুষ আসতেছে, দেখতেছে। এই যে আমি পার হইতেছি, কত রিস্ক একটা জায়গা, আল্লাহ হেফাজত করুক। আল্লাহু আকবার। হ্যাঁ, চাঁদপুর থেকে আসছি, শরীয়তপুর বেড়াতে আসছি। সেখান থেকে আল্লাহর কুদরত দেখলাম, একটু বিশাল এরিয়া ভেঙে নদীর গভীরে চলে গিয়েছে। আল্লাহু আকবার। এখানে মানুষ বসবাস করতো, কিন্তু দেখা যাচ্ছে আজকে এই জায়গার লোকগুলা থাকার মতো আর ব্যবস্থা নেই। বাড়িঘর যে পেরেছেন ভেঙে সরে ফেলেছেন। এই যে একবারে রক্ষা করার জন্য প্রস্তুত দিচ্ছে। পদ্মা সেতুর একবারে নিকটে, পদ্মা সেতুর একবারে নিকটে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। পদ্মা সেতু একবারে নিকটে।